শিউলি তোমার সাহস কি বেশি বাড়ছে? তুমি বাড়িতে কি করতেছো? আরে তুমি এখানে থাকো, আমি এখানে নাই, সে কি আরেকজনের বাসায় গিয়ে তোমার খুঁজবো? কি বলবা তাড়াতাড়ি বলো। কিছু বলতে আসি নাই, তুমি আসছো কেন? তোমার দেখতে আসছি। হয়েছে, দেখা হয়েছে। না না, আরেকটু দেখো। যাও না। এই মিয়া, আপনি এর মধ্যে কি করেন? আমি আমি প্রকৃতির ডাকে সাড়া দিতে এসেছি। কি কিসের নষ্ট করে? আপনার সারা গ্রামের মধ্যে কি আপনি একটা টয়লেট খুঁজে পাইলেন না? এইখানের মধ্যে এসে আপনার নোংরা করা লাগলো? এই ডাক সেই ডাক না, প্রকৃতি আমাকে ডাকে। প্রকৃতির নদী, গাছ, আকাশ, পাখি আমাকে ডাকে। আমি কবিতা লিখি, আমি একজন কবি। তা আপনি নদীর পাড়ে যান, আপনি আকাশ দেখেন, আপনি জঙ্গলে যান, আপনি এই বাড়ির মধ্যে এসে কেন কবিতা লিখতে হবে আপনার? আমি তো নদীর পাড়ে আছি, এখান থেকে আমি আকাশ দেখছি, বাতাস দেখছি, আমি কবিতা লিখছি। নদীর এই বাড়ি গিয়েও তো লেখা যায়, এটা একটা মানুষের বাড়ি, এর মধ্যে মেয়ে মানুষরা থাকে, আপনি কেন এখানের মধ্যে কবিতা লিখতে হবে আপনার? পরের জায়গা, পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। অবশ্যই আপনি এই ঘরের মালিকটা, এই ঘরের মালিক হচ্ছে আমার চাচাই। আপনারা যান, এখানে আর না দেখি, যান 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 এখান থেকে। হাই যান। এই অসভ্যটা কে? আমার চাস্তো ভাই। তুমি এখনো খারাপ হয়েছো কেন? যাও না। দেখে যাই, অনেক দেখছো, ফোনে কথা বলছো। যাও। ফোন দেবো কিন্তু। যাও। বিল্টু, আই বিল্টু, কই রে তুই? যান, চলে এসেছি। চল বাজারে যাব। হ্যাঁ, এই যে তোমার সাথে একটা কথা আছে। কও। ইটালির পোলাটা যে আইছে ওইটার কোনো খোঁজ খবর নিছো? ওইটার খোঁজ খবর নেওয়া লাগবো না? আমাকে যোগাযোগ করানো লাগবো না? বাজারে যাইতেছি, পুরা খোঁজ খবর নিয়ে আই আসবো। ধরো, দেরি হয়ে গেছে। সাজান চলেন, ওই ভূমি অফিসে আবার যাও লাগবো। মনে আছে আমার, চল যাই। না না আমি যাব আমার সাথে যাবা? চলো নানা ভাই, ইস খালি বাইরে যাইতে। চল। তোমার আসতে এতক্ষণ লাগে? রাত কটা আছে? আরে তোমাদের বাড়ির লোকজন তো ঘুমায় নাই, আগে আসলে ধরা খাইতাম না। আচ্ছা শুনো, যে আমি তোমাকে বললাম না আব্বা আমার সাথে জরুরি কথা বলবে। কি বলছে? আব্বা বলছে এক ইটালি প্রবাসীর সাথে নাকি আমার বিয়ে ঠিক করছে সে। কি? পরে মাইরা আমি মঙ্গল গ্রহে পাঠাবো। আর আব্বা তোমার চাঁদের দেশে পাঠাইবে। তোমার আব্বারে বুঝাও যে ইটালি প্রবাসী পাত্রর থেকে কুয়েত প্রবাসী রেজা অনেক দামি। কিন্তু আব্বা কইছে ইটালি নাকি ইউরোপের ভালো দেশ। আর কি বলো না বলো, কুয়েতের এক দিনার সমান কত টাকা জানো? 340 টাকা। আর ইটালির 1 ইউরো সমান 100 টাকার কম। কে দামি হলো? এ রেজা দামি হলো না? তোমার কুয়েত নিয়ে গেলে সোনার গয়না দিয়ে মুড়ায় রাখবি। এটা তো আমি বুঝছি, কিন্তু আব্বার এটা বুঝান যাইতো না। এখন তুমি দেখো কেমন আব্বার ম্যানেজ করবা। আচ্ছা আমি কিভাবে ম্যানেজ করুম? তুমি ম্যানেজ করো তোমার বাবারে। আচ্ছা একটা বুদ্ধি আছে। কি রে চিল্লাসকে? আরে চোর আইছে চোর! হ্যাঁ, কি কস? চোর আইছে? এই, আরে চাচা বিনতে কইতাম চোর তো বাইরে! আরে বেটা, আমি তো বাইরে হইতেছি এদিক দিয়া। বাহ, দারুণ বুদ্ধি। তাহলে কালকের থেকে কাজ শুরু করে দিই। আচ্ছা তুমি করতে পারবা? কি বলো তুমি? তুমি একবার শুধু আমার উপর ভরসা করে দেখো যে আমি কি করে দেখাই। চোর চোর, কোন দিকে চোর? এই চোর, এই বিল্টু, বিল্টু চোর কই রে? এই চোর 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 এই চোর 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 এই বিল্টু, চোর চোর! চাচা কর কইছি চোর কই? আরে একটা ছেলে কইলো যে চোরটা কে দিকে গেছে। চাচা ওইটাই তো চোর! এই ধর 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 ধর।
ভাই আপনি আমার ধরে আনছেন কেন? আপনি না কবিতা লিখতেন? আগে কবিতা লিখতাম, কিন্তু সমাজ আমার কবিতা পছন্দ করে না, তাই আমি কবিতা বাদ দিয়ে দিছি। এখন আমি শুধু ভিডিও বানাই। কিসের ভিডিও ভাই বানাবেন? তোর ভিডিও বানাবো আজকে। শুরু কর। ভাই ভাইগুলোকে ভিডিও বানাইলে একটা কথা ছিল ভাই, পোলাগুলোকে ভিডিও বানাইলে ভাই আমার জীবন বিয়ে হবো না ভাই, আমার বিয়ে ভাই প্লিজ ভাই ভাই বাঁচতে ভাই। কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত ভাই? আমাদের একটা কাজ করে দিতে হবে তোর। ভাই আমি আইসা মানুষ, কারো কাম কাজ করতে পারবো না। পারবি না? শুরু কর। ভাই আমি রাজি, আমি রাজি ভাই। রাজি? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কাজ করে দিবি? ঠিকঠাক করবি তো? ভাই সব করো। পরে পোল্ট্রি নিবি না তো? পোল্ট্রি নিলে তো বুঝস কি করবো তোরে, হ্যাঁ? তারপর একটা ভিডিও বানাই রাখি। দে তো চাবুকটা, দে চাবুক দে। ভাই 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 তোর জন্য একটা স্পেশাল চাবুক বানাইছি, এই চাবুক দিয়ে তোকে পিটানো হবে। ভাই ভাই একটু ধর, চেহারা তো দেখা যায়। ভাই এই চিল্লাস কেন? জোরে মারছি নাকি? ভাই আপনি তো ঠিক আছে, ভিডিও হয়েছে, ভালো হয়েছে? ঠিক আছে, ওর ছেড়ে দি। ওর অজ্ঞান টজ্ঞান হয়ে যাবে, ওর কাজ হবে না কোনো। লাগছে? আসতেই পারছি খালি ভিডিওর জন্য। চল, তুই কিন্তু আজকে থেকে আমার শালা লাগস। ভাই আমার শাক ছাড় লাগবো না। বিল্টু, যে তোমার চাচা কই? চাচা জানাইতেছে। আইতেছে মানে কতক্ষণ ধরে আইতেছে, শুরু করছে। শালার করে শালা, তুমি যদি কোনো গুটি করো আমি কিন্তু তোমার চাচারে ভিডিও দেখাই দিব। কি কইতেছেন? আমি গুড়ে করুম কে? আইতাছে কইলাম তো। বিট্টু, চাচা ওয়ালাইকুম আসসালাম। থাক থাক বাবা, উঠো উঠো উঠো, আসো ভিতরে বসে কথা বলি, আসো বসো। হয়েছে কি, কালকে রাত্রে ঠিক মতো ঘুমাইতে পারি নাই। রাত্রে একটা চোর আসছিল, চোর ধরতে গেছিলাম। এই কাজ জীবনে করতে যাবেন না, জীবনে কোনো চোর ধরতে যাবেন না। কি বলো তুমি? চোর ধরবো না মানে? ওই যে শুনেন নাই যে চোর ঘরে ঢুকে ডাকাত হয়ে যায়? ডাকাত তো খুব ডেঞ্জারাস, যে কোনো সময় গলা মধ্যে পোস্ট দিয়ে চলে যাবে। এইটা তুমি একদম ঠিক কথা বলছো। তা বাবা, তোমার নাম যেন কি? জি, আমার নাম রেজা। তোমাকে আমি কোথায় দেখছি মনে হয়। ওই যে কালকে আমাকে কি বলে, অসম্ভব, আমাকে কোনোদিন আপনি দেখেননি, আজকে প্রথম দেখা। না 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 না, অবশ্যই তোমাকে আমি কোথায় যেন দেখছি, খুব চেনা চেনা লাগতেছে। ও, তার মানে আপনি আমাকে টিভিতে দেখছেন? টিভিতে? বললো কিছু? বাইরে তো তোমার টিভির মধ্যে দেখা যায়। টিভিতে তাহলে কি করো তুমি বাবা? টিভিতে কি করি, নিজের কথা কিভাবে বলি? বিল্টু তুমি বলো, আমার লজ্জা করতেছে। চাচা ভাই তো টিভির মধ্যে খবর পড়ে। খবর করো? ইংরেজি খবর। এই জন্যই তো বাইরে নিয়ে আসছি লাভি স্যারের পড়ানো লাগে ইংরেজি। ভালো ভালো, খুব ভালো। হয়েছে কি, আমার নাতনির জন্যে একজন ইংরেজি টিচার খুঁজতেছিলাম। ওই যে আমার বড় মেয়ে আর তার জামাই দুইজনই চাকরি করে। এই চাকরির সুবাদে ট্রেনিংয়ে গেছে জাপানে 2 মাসের জন্য। 2 মাস তো আর বাচ্চার লেখাপড়া বন্ধ থাকতে পারে না, কি বলো? সেই জন্য এই 2 মাসের জন্য একজন ইংরেজি টিচার খুঁজতেছিলাম, যাতে ওর ইংরেজিটা ভালো হয়। ভালো হয়েছে তুমি আসছো। ভাই তো সেই রকম ইংরেজির টিচার, পুরো ইংরেজি জাহাজ কইতে পারেন। ভাই একটু দেখেন না। Oh, yeah. Very good English. Spoken English, very good. He is my brother.
আই লাভ ইউ। আর আমি যদি আপনার নাতনিকে ইংলিশ পড়াই এখানে থেকে, আপনার নাতনি একদম জাহাজ হয়ে যাবে ইংলিশের। এইখানে থাকবা মানে? আমি তো ব্যাগ ট্যাগ সব নিয়ে আসছি। আমি তো ব্যাগ আনতে বলি নাই। কিরে, আমি ব্যাগ আনতে বলছি? বিল্টু, না আসলে সাজান হয়েছে কি, মানে ভাই তো মানে দেশে বিদেশের মানুষের ইংরেজি পড়ায়, তো কোন সময় কই থাকে এটা তো কোনো ঠিক ঠিকানা নেই, এই কারণে ব্যাগ ট্যাগ নিয়ে চলে আসছে। ও মিলাই বলতে পারেন। আমি বলি, আমি তো বিভিন্ন দেশে আমার যাতায়াত, বিভিন্ন দেশের মানুষকে গিয়ে আমি ইংলিশ শিখাই, কিন্তু আমার বাংলাদেশটা ঠিক মতো দেখা হয় নাই। বাংলাদেশের মানুষকে আমার ইংলিশটা শেখানো হয় নাই। ওই যে কথা আছে না, যে দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হইতে দুপা ফেলিয়া, ওই অবস্থা আর কি। এই জন্য দুলাভাই এখন এখানে থাকবে, লাভি ছাড়া পড়াবে আর গ্রাম ঘুরে বেড়াবে। দুলাভাই? দুলাল ভাই, দুলাল ভাই। দুলাল ভাই কি? একটু আগে না সে বললো তার নাম রেজা। অর্ধেক নাম বলো কেন? পুরো নাম বলতে হয়। আসলে আমার পুরো নাম রেজা আহমেদ দুলাল, অনেকে আদর করে দুলা হয়ে থাকে। সব থেকে বড় কথা, আমি লামিসাকে পড়াতে গিয়ে কোনো অর্থগ্রহণই করব না। মানে ফ্রি পড়াবা? একদম। ঠিক আছে, থাকো। লামিসার ইংরেজিটা ভালো করে শিখাই দিও, লেখাপড়াটা অন্যান্য সাবজেক্টগুলো একটু দিকে দিও, কেমন? কোন ঘরে থাকবে রে? কোন করে থাকবে? নো প্রবলেম, টু ব্রাদার লিভ টুগেদার। আমি বিল্ডুর ঘরে থাকবো। ভালো ভালো, বিল টুরে একটু লেখাপড়াটা দেখাই দিও, ও তো লেখাপড়া কিছুই করে না। এই যা, ওনার কি তোর ঘরে যা, দেখাই দে। ওয়ালাইকুম আসসালাম। ভাই কামটা কিন্তু ঠিক করলেন না। কোন কামটা? এই যে যা যা কইলেন। তো ঠিক আছে, একটা ঠিক কাম করে আসি, ভিডিওটা দেখে আসি। কি করে এগুলো, খালি ভিডিও। আপনি আবার ভাই না, চলেন। এই অবস্থা করেন না? তোমার চাচা যে তোমার রাখাল হিসেবে রাখছে এটা বুঝো? তারা থাকে বিল্ডিং এ, তোমার রাখছে মাটির ঘরে। যাই হোক, কষ্ট হইলেও থাকতে হবে। তাহলে এই চৌকির মধ্যে আমি ঘুমাবো। কোন পাশে ঘুমাবেন? কোন পাশে শুভ মানে? আমি বলছি আমি এই চৌকিতে থাকবো, মানে পুরো চৌকির মধ্যে আমি থাকবো। তাহলে আমি কই ঘুমাবো? তুমি কই থাকবো আমি কি জানি, তুমি মাটিতে থাকো। বাইরে কিন্তু কথা আছিল না। আমি আপনার কিন্তু উপকার করছি, হ্যাঁ, আপনি আমার লগে এটা করতে পারেন না। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে চৌকির মধ্যে ঘুমাও, ভিডিওটা। তুমি তো একদম যুদ্ধ জয় করে ফেলছো। মাত্র তো রাজবাড়িতে প্রবেশ করলাম, এরপর রাজকন্যাকে ছিনিয়ে আনবো। আর এইটা হচ্ছে আমাদের ঘরের শত্রু বিভীষণ। আপা, তোমরা কিন্তু আমার ফাঁসাই দিতে, এটা কিন্তু ঠিক হইতেছে না কইলাম। প্লিজ ভাই, কয়টা দিন বোনের জন্য একটু ম্যানেজ কর প্লিজ। আরে তোমার বয়ফ্রেন্ড আমার ব্ল্যাকমেল করতে চাও, তুমি কয়টা দিন অপেক্ষা করবে? এটা কোনো কথা? চালা বাবু, তুমি এখন বাইরে যাও। আমি তোমার বসো কেন? আমি তোমার বোনের সাথে এখন একটু প্রেম করব, নাইলে ব্ল্যাকমেল, হোয়াইটমেল, রেডমেল সব একসাথে বের হয়ে যাবে। আল্লাহ বিচার করবো। বসো। তুমি কিন্তু পেরে দেখাইছো। আর এটা তো কিছুই না, কয়েকদিন পরে দেখবা তোমার বাবা এসে আমার হাত জোর করে বলতেছে আমার মেয়েকে গ্রহণ করো। কেন আব্বা তোমার কাছে হাত জোর করবো কেন? আর ওটা তো কথার কথা বললাম। ইস, কি যে ভাল লাগতেছে। এতদিন শুধু প্রেম করছি বাইরে বাইরে, ফোনে ফোনে, এখন প্রেম হবে ইনডোর ডেটিং, ফিলিং ডিফারেন্ট। ইংলিশ টিচার না, দু চারটে ইংলিশ না বললে মানাবো নাকি? তোমার কিন্তু ভালোই মানাইস। তোমার ঘরের মধ্যে দেখতে বেশি সুন্দর লাগে। আচ্ছা জায়গা, হ্যাঁ, আবার হাত আব্বা তো তা বা সুগার অসুবিধা কি? টিচারে তুমি বুঝা টুঝা দিতে আসছো, কি পড়াশোনা ঠিক মতো হবে কি না? তাই না? বই খাতা ছাড়াইছি। বই খাতা তো আমার কাছে। এই বিল্টু! এ বি সি ডি, এ বি সি ডি, এ বি সি ডি। এ বি সি ডি। স্যার, এ বি সি ডি আমি পারি, অন্য কিছু করান। অন্য কিছু তো আমি পারি না। এবিসিডি হচ্ছে ইংলিশ শেখার মূল মন্ত্র, সবসময় এবিসিডি পড়তে হবে, ঠিক আছে? পড়ো এবিসিডি। এ বি সি ডি, পড়তে থাকো। এ বি সি ডি। চা তো একদম মিষ্টি হয় নাই। কেন ছেড়ে দিছি তো। কই মিষ্টি লাগে না, দেখো।
কই মিষ্টি হয়েছে তো। বুঝছে? এখন মিষ্টি লাগতেছে। ABCD ABCD I love you ABCD ABCD পড়ি থাকো। হয়েছে এটা কি? কবিরাজ এটা কবিরাজ? এটা পাগল, গাছ হইটা বসে আছে। তোর ভাই এটা কবিরাজ, এলাকা সবাই মিলে এনে পাওয়ার আছে? নাইলে কি পাবি গাইতো? আচ্ছা ঠিক আছে, যা ওর কাছ থেকে ওষুধ নিয়ে আয়। কিসের ওষুধ আনো? তোর চাচারে খাওয়ামো, যাতে সে আমার সুনজরে দেখে, আমার জামাই হিসেবে মেনে নেয়, আমার ভালোবাসে। আমি এই কাজ করতে পারুম না। আমার চাচার এত বড় সর্বনাশ হতে আমি দিতে পারুম না। পারবি না? না পারুম না। ঠিক আছে, তাহলে আমি ভিডিও ছেড়ে দেবো। তো দেন, ভিডিও ছেড়ে দেন। আপনার কেউ মানা করছে ভিডিও ছাড়তে? প্রত্যেকবার খালি ভিডিও ছেড়ে দেবো, ভিডিও ছেড়ে দেবো। তো দিলেই তো, এত কথা তো দরকার নাই। কি রে, তুই আমার সাথে গরম দেখাইতেছস? আমি কিন্তু এখন ভিডিও ছেড়ে দেবো। দেন দেন। ছাড়বো কিন্তু ভিডিও, বুঝবি তখন। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ছেড়ে দিল, এই ছাড়তেছি। আমি কুমিল্লার ময়নামতিতে চিকিৎসা করতেছিলাম, তোর আমার বিঘ্ন ঘটাইলি। কিন্তু আপনি তো গাছে ওইটা বসে আছেন। আরে আমার দেহ গাছে, কিন্তু আমার চিকিৎসা চলতেছে কুমিল্লার ময়নামতিতে। তোরা আমার তো বিঘ্ন ঘটাই দিলি। কি চাস? আমাদের একজনের বস করতে হবে। আর ওরে বস করে আমি কি করব? আমার শ্বশুরকে বস করা লাগবে, উনি আমাকে খুবই অপছন্দ করে। ঝটঝটাং চটচটাং বাড়িতে কুত্তা খারখার দামরা হামলায় এই এলাকায় কয়টা মানুষ আছে, কথাই করে এক, কাজে করে আরেক। এই থেকে যদি বাঁচতে চাস তাহলে আমার কাছ থেকে এই যে দেখ, এই গাছের পেয়ারা। এটা তো বট গাছ, এটা পেয়ারা গাছ হয় কিভাবে? আরে পাগল, তোরা দেখো সেটা বট গাছ, তোরা যা দেখো সেটা তা না। আর এইটা খাওয়ার নিয়ম হইলো বাসার দক্ষিণ দিকে দাঁড়াইয়া উত্তর দিকে মুখ করিয়া সূর্য যেদিকে যাবে সেদিকে তাকাইয়া একবার কসকস কসকস করে খেয়ে ফেলতে হবে, কাউকে জানানো যাবে না। তারা রেখে যা। কি রাখবো? আমার সম্মানী রাখ গাছের গোড়ায়। কিসের সম্মানী? 1001 টাকা। একটা পেয়ারার দাম 1001 টাকা? কাজ হবে তো? রাখ। এই যে 1001 টাকা রাখলাম। দুহাত প্রসারিত কর। এখন যা, এখন আমি ধ্যানে মগ্ন। কাজ হবে তো? আমি যখন বলেছি হবেই, এই কথার কোনো নড়চড় নাই। এখন আমি ধ্যানে মগ্ন, এখন তোরা যা। ঝটঝটাং চটচটাং বাড়িতে কুত্তা খারখার দামরা। এটা পড়ো না কেন? আমি পারি না। পারো না কেন? একদম দিব ভাই। আরে থামো, এই দেখো, এই যে চকলেট খাও। হ্যাঁ, তুমি যদি কান্নাকাটি করো আমি তো এই বাসায় থাকতে পারবো না, তোমাকে পড়াতে পারবো না, বুঝতে পারছো? তোমাকে তো সুন্দর করে এগুলো পড়তে হবে। আব্বা হ্যাঁ, পেয়ারা খান। আমি তো ফুলিরে কইলাম চা আনতে, তুই পেয়ারা আনছিস কেন? আব্বা পেয়ারা তো অনেক ভালো, শরীরের জন্য অনেক ভালো জিনিস। পেয়ারা খাইলে মুখে কোনো গন্ধ হয় না, দাঁত একদম শক্ত থাকে। ধরেন। বুঝতে পারছি। শিউলির মা, এই শিউলির মা, শিউলির মা এদিকে আসো। কি হয়েছে? কি হয়েছে? মাইয়ারে তুমি কি শিখাইছো? কি শিখাইছি? কি শিখাইছো? আমি কিছুই বুঝি না। হ্যাঁ, আমার মুখে গন্ধ, আমার দাঁত পরিষ্কার না, আমার দাঁত নড়বড় করে, আমি বুড়া তুরতুরা হয়ে গেছি। হ্যাঁ, আমি এই কথা কখন কইলাম? আমি কখন কইছি? আরে তোর বাপের না দিনে দিনে মাথা নষ্ট হইতেছে, বুঝছস? মাথা নষ্ট হইতেছে। খবরদার, তুই তোর মায়ের কথায় আর নাচবি না, কয়ে দিলাম। পেয়ারা আমার কাছে দে, তোর বাপের একদিন কি আমার একদিন। কি একটা জ্বালা। কি তুই আবার ব্যাট কাজ করছিস? ব্যাট কাজ।
তুমি এতক্ষণে আসছো? আই লাভ ইউ, আই মিস ইউ। আই লাভ ইউ টু। তোমার হাতটা এরকম শক্ত হয়ে গেছে কেন? তুমি এখানে কি করো? দেখো আমি কিন্তু তোমার আই লাভ ইউ বলিনি, তুমি যাও। আমারে আপনি আই লাভ ইউ বলছেন, আমি জানি আপনি আমারে ভালোবাসেন। কি কয়? আপনি যেদিন প্রথম দেখছি আমিও মনে মনে আপনার খুব ভালোবাসি, কিন্তু কইতে পারি নাই। আজকে যখন আপনি কইয়া ফেলাইছেন আমারও সাহস বেড়ে গেছে। আই লাভ ইউ। না 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 না, আমি তোমার ভালোবাসি না। এই কি পুলিশের সাথে তুমি এসব করতেছো না? না 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 না। যাও। আব্বা পেয়ারা খাইছো? ঘুমাকে আব্বা? এই আব্বা, জুলি, আমি তো বুঝি নাই ওটা ফুলি ছিল, আমি ভাবছি তুমি। তুমি তুমি যাও, তুমি তোমার ফুলের লগেই থাকো। আমার ভুল হয়ে গেছে। আঙ্কেল কি হয়েছে? এরকম ব্যাট কেটেছে কেন? তুমি কি পেয়ারা পড়া আনছো? আব্বা তো নড়াচড়া করতেছে না খাওয়ার পর। আব্বা, ও আব্বা, হায় হায় কি করুম? মনে মনে কি? এই কি কথা কথা কইতাছো তুমি? আব্বা, আঙ্কেল, আব্বা, আঙ্কেল, আচ্ছা ধরো ধরো। কি খাইছেন? আব্বা, পানি আছে, পানি দাও। পানি পানি নিয়ে দিচ্ছি আমি। আঙ্কেল, আব্বা, গেছিলেন নাকি? কি শরীর ভালো লাগতেছে? আচ্ছা রেস্ট নাও, রেস্ট নাও। ঘুমাইতে দাও। বাবা, আপনি কি গাছে আছেন নাকি ময়নামতি পঞ্চগড় চলে গেছেন? আমার সবখানে বিচারুন, কি চাই? সমাধান হয়েছে আগেরটার? হ্যাঁ বাবা, খুব সুন্দর সমাধান হয়েছে, আমরা খুব খুশি। বাহ, খুবই চমৎকার। তা যাও বৎস, যাও। না বাবা, আমরা তো চলে যেতে আসি নাই, আমরা আপনার কদমবুচি করতে আসছি। এত বড় একটা সমাধান দিচ্ছেন আপনি। ওরে পাগলা রে, আমার কদমবুচি সবাই পায় না রে। যা, তোরা চলে যা। বাবা একটু কষ্ট করে নামেন না, এই দুইজন কদমবুচি নিবে, প্লিজ একটু নামেন। আরে আমার পদধূলি নেওয়ার জন্য কত আসে কান, আমাকে বলে, আমি তো যাই না রে। তোরা চলে যা, চলে যা। একটু আসেন বাবা, নাইলে আমরা যাব না। আমার আসতেই হবে? তাহলে তোকে শোনাই। উঞ্চা উঞ্চা পবত্তহি বসই সরঙ্গী বালি, মোরঙ্গি পিচ্ছ পরিহিত গিবত গুঞ্জরি মালি, উমেতে সবেরও পাগল সবেরও মা করি গুলো গুহারি, তেহারি নিয়ই ঘরণী নামে সহজ সুন্দরী। মানে কি বুঝোস? বুঝছাস কি বলছি? না বাবা, বুঝি নাই। যা, আমার পদধূলি নিয়ে তোরা বিদায়ী হ। বাবা একটু সামনে আসেন। ও ভাই রে, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। আমার গরিব মানুষ খাইতে খাই, একদিন পানি পড়া দিলাম, ওইটা কোন রকমের কাজ করছে। আমি পিয়ারের মধ্যে ইনজেকশন দিয়া এই সিরিজটা ঢুকাই দিই, যাতে মানুষ একটু অজ্ঞান হয়, মনে করে বাবার জিনিস কাজ করে। এর থেকে হয়ে গেছে পিয়ারা বাবা। আমার কোনো কাম কাজ নাই তো, এদের তুই কাজ করে খেতে পারছিস? কাজ করে খেতে পারছ না? কাজ কে দিবে ভাই? দিলে তো করবই। কাজ দিলে করবি? তোরা রাখাল খুঁজতেছিলি না? ও আজকে থেকে তো রাখাল, ঠিক মতো রাখালের কাজ করবি, চুরি করবি না। ঠিক আছে ভাই, করবো না। খোল, মাথার থেকে কই দিল, খোল গলা। ভাই খোলার আগে আমি একটা কথা কই ভাই, আমি একজনকে চিনি, সে খুব সুন্দর তেল পরা পারে। ওই তেল পরা মালিশ করলে সত্যই কাজ হয়। এটা ভুয়া না, সত্যি। হ্যাঁ জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শরীরটা কেমন আঙ্কেল? না মাস্টার, শরীরটা ভালো না, হাত পা নাড়াইতে পারতেছি না, বাতের ব্যথা? মনে হয়। কি বলেন? আপনার বাতের ব্যথার জন্য সিলেট থেকে প্রসিদ্ধ বাতের ব্যথার মলম, যেটা তেল আকারে বের হয়ে আসছে, সেটা আমি আপনার জন্য নিয়ে আসছি। এই তেল একবার আপনার পায়ে লাগালে আপনার বাতের ব্যথা চিরজীবনের জন্য গায়েব হয়ে যাবে। কি বলো, এইটা বলে কাজ করে না? কি বলেন? 2 নম্বরটা কাজ করেন। আপনি যা লাগিয়েছেন একদিন 2 নম্বর লাগিয়েছেন, এইবারে 1 নম্বরটা লাগাই দেখেন, আপনার বাতের ব্যথা নাই। দেও তো দেখি।
লাগাই দেখি। ব্যবহার করে দেখেন, খুব কাজ দেবে। আসসালামু আলাইকুম। আসি। ছেলেটা কিন্তু খুবই ভালো। প্রথম প্রথম তোমার সবাইরই ভাল লাগে, পরে খারাপ লাগা শুরু হয়। এত কথা বইল না তো, আমার জন্য সিলেট থেকে বাতের ব্যথার তেল নিয়ে আসছি। চলো একটু লাগাই দিব, দেখি মালিশ করে দাও, দেখি ব্যথাটা কমে নাকি। কত বললো কমে যাবে, আসো। ওরে বাবা রে বাবা রে, আমি তো মরে গেলাম। আয় হায়, আঙ্কেল দিন আসতেছে। এই চুপ! তোমার তেলের জন্য আমার আজকে এই অবস্থা হয়েছে। আরে আমি যে তেল এনে দিচ্ছি, এই তেলের জন্যই তো আপনার এই অবস্থা। আপনার বাদের ব্যথা দূর হয়ে গেছে। খাবো তোমার তেলের জন্য তো আমার সারা শরীরে চুলকানি হয়ে গেছে। চুলকানি হয়েছে মানে? কোন জায়গায় চুলকাইতেছে দেখি? এই আমার সামনে আসবে না, আমার চোখের সামনে আসবে না। বিল্টু, আমার হাসপাতালে নিয়ে চলো, আমি তো বাঁচুম না রে। তুমি কি তেল করে নিয়েছো? হ্যাঁ, চুলকানি হয়েছে? আরে তেলের রিয়াকশন হয়েছে, তোমার আব্বার চামড়া খারাপ। কাল ভালো মতো করতে পারে না। আরে পুকুরে চুবাই দিন। ভাইয়া ভাইয়া, কিসে? তুমি আমার কিন্তু ওই জিনিসটা আয়না দিলা না। কোন জিনিসটা এনে দিলাম না? ওই যে মন বসে না পড়া টেবিলে শাবনুরের যে ছবিটা আছে, ওটা লাল চুড়ি আয়না দেওয়ার কথা আছে। তোরা এখন এই কথা করার সময় হইলো? দেখতেও একটা কামে যাইতেছি, এর মধ্যে তুই চুরির কথা কই তুই তোর? এবার যখনই বলি তখনই বলে আয়না দেবো আয়না দেবো। আরে তুই তো সময় আমার বুঝিস না, একটা কামে যাইতেছিস। চাচা স্যার আমারে কইছে ভূমি অফিসে যাওয়ার লাগে দলিল সংক্রান্ত ঝামেলাগুলো শেষ করার লাগে। তুই এখন কি লেগে চুরির কথা কবি ক? তোর দরকার আছে, তোর যখন ইচ্ছা তখন কইলে তো হইব না। আমার তো নিজের একটা কাম আছে, নিজের কাম শেষ করে তারপর তোরটা কমু, তাই না? সারাদিন খালি চুরি 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 বইরে একদম। চুরি 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 যখনই বলি তখনই খালি রাগ দেখায়। চলো হোটেলে যাইবো, আরে ভেলপুরি খাইবো, কোমর দুলামু মাজা দুলামু, টুডুক টুডুক টুক টুক। জরিনার মা কুদ্দুসের মা কোথায় তোরা রে? চলো স্কুলরায়, চলো স্কুলরায়, চলো স্কুলরায় সানাম। এই ফুলি, আর কতক্ষণ লাগবে? কি চুল বাঁধতেছিস তুই? আরে খাড়াও না, তোমার ওই শাবনুরের নাগাল সুন্দর করে বাইন্দা দিচ্ছে। আমার শাবনুর ভাল লাগে না, মৌসুমীর মতো করে বানতো। আর ধর মৌসুমী একটা নায়িকা হইল না। বাবা শাহজান কই? আব্বা তো মাস্টার বাড়ি গেছে। কেন? আরে কইও না, আমারে পাঠাইছে ভূমি অফিসের মধ্যে, এর মধ্যে একটা ঝামেলা লাগেছে। চাচা তো লাগবে, চাচা ছাড়া কাম হইব না। তুই কি আবার ঝামেলা করলি? আব্বার কিন্তু এমনি শরীরটা ভালো না, মাজার ব্যথা বাড়ছে। হে গে সেকেন্ড মাস্টার পালা, এখন আবার হেরে টোকায় টোকায় বাইর করা লাগে। দুনিয়ার ঝামেলা সব আমার মাথার উপর দিয়ে রাখছে। বুঝছে? কতদিন করে কইছি যে জমি জিরাত নিয়ে এমন করে পড়ে থেকো না, আর এত উত্তেজিত হয়েও না। কোনো কথাই আমার শোনো না তুমি। আব্বা, আপনার কোথাও যাওয়ার দরকার নেই, আপনি রেস্ট করেন। তাই বলে এইসব জমি রাতের ঝামেলায় তোরা যাবি? তোর যাওয়ানটা ঠিক না। চাচাজান, আপনার তো এমনিতেই শরীর খারাপ, হুদাহুদি যাওয়ার তো দরকার নাই। ধরেন আমি গেলাম, জমির যা দলিলপত্র এগুলো সব বুঝাই দিলাম। আর যদি কেউ জমি দখল করতে হয়, ওকে পিড়ে এগার মতন বাইর করে দিব। না রে বাবা, মারামারির মধ্যে যাবি না। যারা জমি নিতে আইব দলিল অনুযায়ী তাকে জমিটা বুঝাই দিবি, আর কিছু করা লাগবে না। তুই কি একলাই যাবি? আমি গেলাম লগে, মাস্টার গেল। মাস্টার তো শিক্ষিত, হ্যাঁ জমি জমার দলিলপত্র এগুলো খুব ভালো বুঝবো। ঠিক আছে। আব্বা আমি সাথে যাই। তুই কেন যাবি? আমি সাথে যাই না আব্বা। আব্বা, আমি তো তোমার ছেলের মতো না, আমি একটু যাই। ছেলে থাকলে জমির এই সব কিছু সে দেখতো না। আমি যাই সাথে। আম্মা একটু কও না আব্বারে। যাইতে দাও না, যাইতে যখন যাইতেছে। আচ্ছা যা, এই যা, ওরে নিয়ে যা, সাবধানে যাইস। যে চাচাজান, তোর লাগে কিন্তু সব করতেছি। হয়েছে, অনেক হয়েছে। এইটাই তো আব্বার জমি না রে বিল্টু? হ্যাঁ, কারা দখল করতে চায়? আরে আছে কিছু লোকজন। আর আপনি যদি কোনোভাবে দখলদারকে এই জমির থেকে পিড়ে খেতে দিতে পারেন, তাহলে মনে করেন চাচা জানে কিন্তু মন অর্ধেক খুশি হয়ে যাব। আর আপনার লগে শিলিয়াপার বিয়া কনফার্ম। ঠিক আছে, দেখি
কারা তো ওর সাহস দখল করতে চায়। এখন তুমি যাও এখান থেকে, একটু ওইদিকে দাঁড়াও, যাও। প্রেম করার জন্য হ্যালো, আরে কই আপনারা? জমির কাছে আসতেছি। আরে এক বেড়ায় টাকা লয়ে আইছে জমির সামনে, হ্যাঁ বেশি দাম দিয়ে জমি লয়ে যেতেছে, আর আপনারা এবার আইতেছেন না, এটা কোনো কথা হইলো? আইতেছি, খারান। তাড়াতাড়ি আহেন। ভাই কি হয়েছে? কি হয়েছে? আরে ভাই দখলদাররা আইতেছে। কই? ভাই ধরেন, এই সুযোগ শিউলি আবারে বিয়ে করার, এই আপনার মুখ্যম সুযোগ। জমি দখল মুক্ত করে নগরে বুঝাই দেন আপনি কি জিনিস। ও দখলদারের বাচ্চারা! এত কষ্ট কইরা একটা কাস্টমার জোগাড় করলাম জমির জন্য, আর তোরা তার মাইরা ভাগাই দিলি। চাচা আমার তো কোনো দোষ নাই, সব দোষ হ্যাঁ মারছে। বিল্ডুই তো আমাকে বলছে ওই লোকরা নাকি জমি দখল করতে আসছে, এই জন্য তাদের পিটায় ভাগাই দিচ্ছি। এই তোমাকে এইসবের মধ্যে কে জড়াইতে বলছে? তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাবা। বিল্টু, বিল্টু কোনো কথা বলবে না, বিল্টুর কোনো কথা নাই। আমি যেটা বলছি সেটাই, তুমি বাড়ি ছেড়ে চলে যাবা। তাইলে আমরা 1 সপ্তাহ সময় দেন। আবার 1 সপ্তাহ কি জন্যে? 1 সপ্তাহ পরে লামি স্যার একটা পরীক্ষা নিতে চাইছি, পরীক্ষাটা না নিলে তো ও রেজাল্ট খারাপ করবে। আগামী শুক্রবারে বাড়ি ছেড়ে চলে যাবা। এক সপ্তাহ সময় নিয়ে কি হইলো? আমার তো ইটালির পোলার সাথে বিয়ে দিয়ে দিব, কিছুই করতে পারলা না তুমি। এইটারই কয় ওস্তাদের বাসা আসে। এই ছেলে, এই কি করে এখানে? এই আস্তে, এদিকে এসো, এদিকে এসো। কি ব্যাপার? হ্যাঁ, তোমাকে আমি প্রতি রাতে দেখি হেঁটে বেড়াও, ঘুমের মধ্যে হাঁটো নাকি? আমি এখানে কেন আঙ্কেল? আপনি আমার ঘর থেকে এখানে নিয়ে আসছেন কেন? আমি আনবো কেন? তুমি তো নিজে হেঁটে হেঁটে আসলা, প্রত্যেক রাতে তুমি হাঁটো কেন? কারণ কি? ও আমার না ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস আছে। কি সর্বনাশ! ঘুমের মধ্যে হাঁটা অভ্যাস না তো, এটা তো একটা মারাত্মক রোগ। হ্যাঁ, আমার বড় বোনের ছিল জানো, আমার বড় বোন ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে পুকুরে ডুবে মারা যায়। আল্লাহ, কবে জানি আমি পুকুরে ডুবে মরে যাই ঘুমের মধ্যে হাঁটতে। না 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 না, তুমি চলো ঘরে, চলো ঘরে, চলো ঘরে, চলো। আমাকে নিয়ে চলেন। হ্যাঁ হ্যাঁ চলো। আমি রাত্রের বেলা এরপরে হাত পা বাইন্ধা শুয়ে থাকবো যাতে হাঁটতে না পারি। হ্যাঁ হ্যালো, আমি এখন আসতে পারবো না, আব্বা দেখলে সমস্যা হয়ে যাব। না না তুমি থাকো, আসতেছি। আরে কি করছো? ফুলি তো ঘুমাইতেছে। ফুলি মরার মতো ঘুমায়, উঠবো না। হ্যাঁ
আমরা আজকে এখন পালাই যাই। আজকে পালাইবা? আমি এখন পালাইতে পারব না, আমার ডর করে। তুমি আমারে ভালোবাসো না? বাসি তো। তাহলে পালাইতে সমস্যাটা কি? আব্বা কষ্ট পাইব। আর না পালাইলে তো আমি কষ্ট পাবো। কি করুন কম? দেখো, এইভাবে লুকায় লুকায় কথা বলতে আর ভালো লাগে না। তোমার আব্বার মতিগতিও আমার ভালো লাগতেছে না। তুমি বুঝাই গুলো বুঝবো আব্বাই। বুঝাই গুলো বুঝার মানুষ না সে। আব্বা আমি জানি না ও কেমনে আইছে, সে আমি তো ঘুমাইছিলাম। চাচা ওরে পুলিশে দেন, এত কথা কেন কইতেছেন? থাম, পুলিশে দিলে মানিজ্য থাকবো? তোমার মতলবটা কি বলো তো? তুমি আমার মেয়ের ঘরে কেমনে আসলা? আপনি তো জানেন আঙ্কেল, আমি ঘুমের মধ্যে হাঁটি। এখন হাঁটতে হাঁটতে এখানে কিভাবে চলে আসছে, নাকি কেউ আমাকে ধরে নিয়ে আসছে, আমি তো বলতে পারি না। এই ছেলে এরকম কথা কইতেছো কেন? কথা তো ঠিকই কইছে। ঘুমের মধ্যে হাঁটা একটা ভয়ঙ্কর রোগ, ভুলে গেছো নাকি? আমার বড় বুবুর কি অবস্থা হয়েছিল? তোমার বুবুর কথা রাখো। আমার মায়ের এখন কি হইব? গ্রাম বসে যাই না যাইবো, আর ওই ইটালির পোলা ও তো সিসি করে না করে দিব, ঘরেই তুলবো না। এই থামো, কান্দাকাটি থামাও। বিয়া করবো আল্লাহ গো। কান্দাকাটি থামাও কইতেছি, আবার চিন্তা ভাবনা করতে দাও। শোনো, ঠিক আছে, এই ছেলা বাবা, বাবা তুমি আমার এই বিপদ থেকে উদ্ধার করো। কোন বিপদ? আমার মেয়েটারে তুমি বিয়ে করো। কি বলেন? আমি এখন বিয়ে করবো না। চাচা এসব আপনি কি কইতেছেন? ওরে যে শ্বশুর বাড়িতে পাঠান, আর আপনি বিয়ে করে কইতেছেন? এই চুপ! আমি যা কইতেছি চিন্তা ভাবনা কইরা কইতেছি। আমার হবু জামাইকে নিয়ে আর একটা বাজে কথা কই না। দেখো বাবা, এই ঘটনা যদি গ্রামবাসী জানে, মানুষ জানাজানি হয়, আমার মেয়ের তো বিয়ে হবে না। তুমি তুমি ওরে বিয়ে করে আমার উদ্ধার করো বাবা। আপনি যেহেতু এত করে বলতেছেন, আমি রাজি, কিন্তু আমার আব্বা আম্মার সাথে তো কথা বলতে হইব। অবশ্যই অবশ্যই তোমার আব্বা আম্মার সাথে কথা বলবা, আমিও তাদের সাথে কথা বলবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তবে একটু তাড়াতাড়ি করো। আমি চাইতেছি যত তাড়াতাড়ি তোমাদের বিয়েটা দিয়ে দেওয়া যায়। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পয়সা থাকো বাবা, পয়সা থাক না। দেখছস, ইচ্ছা থাকলে যে বিয়ে হয়, গুটি করে কোনো লাভ হয়েছে? যা বিয়ের আয়োজন কর, যা। দেখছো, আমি কিন্তু পারছি। হ্যাঁ পারছি।